হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইটের এই যে ক্যাটাগরি অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরি অপশনটা রিমুভ করতে হয়, অথবা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট অপশন, এই প্রোডাক্ট অপশনটা কীভাবে রিমুভ করতে হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নেবেন। তারপর আমি এখানে দেখুন এই যে আমি যদি আমার কোনো প্রোডাক্টে ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে প্রোডাক্ট অপশনটা। তারপর এখানে আরেকটা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ক্যাটাগরি। সো এইগুলো কীভাবে রিমুভ করবেন সেটা দেখাচ্ছি। তার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে আবার ফিরে আসবো। সো এখান থেকে আপনি সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে সেটিং অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে পারমালিঙ্ক এখানে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন, সো এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে রিমুভ করতে হবে। তারপর আপনি চাইলে এখান থেকে ট্যাগটাও রিমুভ করতে পারবেন। ক্যাটাগরি বেস এখানে অলরেডি প্রোডাক্ট লেখা আছে, যেটা আমরা রিমুভ করব। সো এটা করার জন্য আপনাকে কিছু কোড লিখতে হবে, অর্থাৎ কিছু কোড আপনার থিমের সাথে অ্যাড করে নিতে হবে। তো চলুন সেই কোডটা কি আমি আপনাকে দেখে দিচ্ছি। এখানে দেখুন এই যে কিছু কোড আছে, এই কোডগুলো আপনাকে বসিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যদি প্রোডাক্ট ক্যাটাগরিটা রিমুভ করতে চান তাহলে উপরের এই কোড অংশটুকু, আর যদি আপনি ট্যাগ রিমুভ করতে চান তাহলে নিচের অংশটুকু। সো এই কোডগুলো আপনি কোথায় পাবেন? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইট থেকে এই কোডটা কপি করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রোডাক্ট এই অপশনগুলো রিমুভ করবো। তার জন্য এখান থেকে যে অ্যাপিয়ারেন্স অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে থিমস, তারপর এখান থেকে যে কাস্টমাইজ এখানে ক্লিক করতে পারেন, থিমসে চলে যাবেন। সো আমার ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন যে শপিং কার্ট থিমটা ইউজ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনি ডান দিকে খুঁজবেন ফাংশন অপশনটা। সো আমরা ফাংশন অপশনটা খুঁজে নিচ্ছি, অর্থাৎ থিম ফাংশন। সো এখান থেকে যে উপরের দিকে আছে এই থিম ফাংশন, এটার উপরে ক্লিক করবেন, অর্থাৎ থিম ফাংশন ডট পিএইচপি এই অপশনটার উপর ক্লিক করে আপনি জাস্ট নিচের দিকে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। তারপর এখান থেকে নিচের দিকে এন্টার দিয়ে চলে আসবেন। তারপর এখান থেকে এই যে কোডটা আপনি দেখতে পাচ্ছেন, এই কোডটা সম্পূর্ণ আপনি কপি করবেন। জাস্ট কন্ট্রোল-C, তারপর এখানে কন্ট্রোল-V বা আপনি পেস্ট করে নিতে পারেন। সো আমি কন্ট্রোল-V দিলাম। তারপর এখানে যে কোডগুলো একটু দেখুন, এই যে রিমুভ প্রোডাক্ট ফ্রম পারমালিঙ্ক। সো আপনার পারমালিঙ্ক থেকে এই প্রোডাক্ট অপশনটা রিমুভ করার জন্য উপরের এই কোডটুকু আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই পারমালিঙ্কের ভিতরে আপনার প্রোডাক্ট অপশনটা থাকবে না। আর এই যে রিমুভ ফ্রম ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিটা রিমুভ করার জন্য এই কোডটুকু, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এটা একটু আপলোড ফাইল বা আমরা এখান থেকে আপডেট করে নিব। সো এখান থেকে আপডেটে ক্লিক করছি। এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, আমরা আপডেটটা কমপ্লিট করে নিচ্ছি। ওকে, ডান, আমাদের আপডেটটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আপনি কি করবেন, এখানে একটু খেয়াল করুন, এখানে লেখা আছে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি আর পারমালিঙ্ক রিমুভ করার জন্য আপনাকে একটা ডট ইউজ করতে হবে। আমরা এখান থেকে এটা সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে জাস্ট একটা ডট ইউজ করবেন, এখানেও সেম একটি ডট ইউজ করবেন। তারপর এখান থেকে সেট চেঞ্জ, ওকে। তারপর আমাদের ওয়েবসাইটটা একটু রিলোড করে দেখবো। সো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আমাদের ওয়েবসাইটটা রিলোড করা ডান। এবার আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করে, সাপোজ এই প্রোডাক্টটা, এটার উপর ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাবিট M9002, এখানে দেখুন আমাদের প্রোডাক্ট অপশনটা শো করছে না, অর্থাৎ প্রোডাক্ট অপশনটা রিমুভ হয়ে গিয়েছে। সাপোজ এখান থেকে আমরা এই ক্যাটাগরি অপশনে ক্লিক করছি, যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করে দেখুন এখানে অ্যাক্সেসরিজ শো করছে, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরি অপশন ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে। সাপোজ এখান থেকে আরও একটা প্রোডাক্টে ক্লিক করলাম, দেখুন এখানে আমাদের প্রোডাক্ট অপশনটা নাই। সো কোনো ওয়েবসাইটকে আপনি র্যাঙ্ক করানোর জন্য বা এসইও করার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের পারমালিঙ্কটা সুন্দর করার জন্য এখান থেকে এই প্রোডাক্ট বা ক্যাটাগরি অপশনগুলো রিমুভ করে নিতে পারেন। এখান থেকে চাইলে আপনি এই ট্যাগটাও এখান থেকে রিমুভ করে নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।